গর্ভাবস্থায় সবচেয়ে খুশির মুহূর্তগুলির মধ্যে একটি হলো গর্ভের শিশুর প্রথম নড়াচড়া অনুভব করা। এই নড়াচড়া দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার শিশু সুস্থ আছে কিনা। তবে এই নড়াচড়া এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম হতে পারে। আপনি যদি এই গর্ভের শিশুর নড়াচড়ায় বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে হতে পারে যে এটা একটা খুব বড় বিপদের লক্ষণ। হ্যালো, আমি অলিভিয়ার সাজেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকের ভিডিও টপিক হলো যে গর্ভাবস্থায় গর্ভের শিশু নড়াচড়া কম কেন হয়, মানে মায়েদের কোন ভুলগুলোর জন্যে এই বাচ্চার নড়াচড়া কম অনুভূত হয়। আর এর সাথে এটাও বলবো যে গর্ভের বাচ্চার নড়াচড়ার সাথে ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান হওয়ার যে আর কি প্রবণতা, মানে লোকমুখে যে কথা, সেই কথাটা কতটা যুক্তিসম্পন্ন। তো ভিডিওটা পুরোটা দেখুন, ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আসা যাক মূল ভিডিওতে। আমরা প্রথমে জেনে নিই যে বাচ্চার নড়াচড়া কখন থেকে বুঝতে পারবে। নর্মালি বাচ্চার নড়াচড়া 4 থেকে 5 মাসের মধ্যে বোঝা যায়। আপনার যদি এটা প্রথম প্রেগনেন্সি হয় তাহলে 5 মাস পর থেকে আপনি বুঝতে পারবেন। আর আপনার যদি এটা সেকেন্ড টাইম প্রেগনেন্সি হয় তাহলে আপনি 4 মাস থেকে বুঝতে পারবেন। 5 মাস, বেশিরভাগ ক্ষেত্রে 5 মাস থেকেই কিন্তু বোঝা যায়। তার কারণ হলো 5 মাসের আগেই কিন্তু বাচ্চা নড়াচড়া শুরু করে দেয়, কিন্তু আপনি তখন বুঝতে পারেন না, কারণ তখন বাচ্চা কিন্তু আকারে খুব ছোট থাকে, তাই বাচ্চার নড়াচড়া সেরকমভাবে বোঝা যায় না। যদি আপনার গর্ভাবস্থায় 24 সপ্তাহ পার হয়ে যায় তারপরেও আপনি বাচ্চার কোনো রকম নড়াচড়া বুঝতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। তো এবার বলি যে মায়েদের কোন ভুলগুলোর কারণে বাচ্চার নড়াচড়া বোঝা যায় না। প্রথমে বলি, দেখুন আলোচনা করি যে বিষয়টা নিয়ে, সেটা হলো হেভি ডায়েট। মানে আপনি যদি একসঙ্গে বসে মানে একেবারে অনেকগুলো খাবার আপনি খেয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার নড়াচড়া কম অনুভূত হতে পারে। কারণ আপনার পেট যদি ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চা নড়াচড়া করার কিন্তু কোনো জায়গা থাকে না, তাই বাচ্চা কিন্তু নড়াচড়াও করতে পারবে না। তাই আপনি যখনই খাবার খাবেন অতটা পরিমাণেই খাবেন, কিন্তু সেটা আপনি একবারের জায়গায় আপনি 3 থেকে 4 বারে খাবেন। অল্প অল্প করে একটু একটু করে খাবার খাবেন। মানে হেভি ডায়েট একদমই আপনি কিন্তু নেবেন না। যে খাবারগুলোই খাবেন সে খাবারগুলো যেন হালকা হয়, সেই খাবারগুলো আপনি খাবেন। এতে বাচ্চার গ্রোথও ভালো হবে আর বাচ্চার নড়াচড়াও কিন্তু ভালো করবে। এরপর দেখুন যে অনেক মা আছে যারা আর কি হেলদি খাবার খায় না। মানে বাচ্চা নড়াচড়া করে কখন, যখন আপনি হেলদি খাবার খাবেন আর সে থেকে বাচ্চা তার পরিমাণ মতো পুষ্টি পাবে, তবেই তো বাচ্চা মানে নড়াচড়া করবে, বাচ্চা শক্তি পাবে, তবেই তো বাচ্চা নড়াচড়া করবে না। তো আপনি যে খাবারগুলো খাবেন সেই খাবারগুলো যেন সব রকম পুষ্টিভর সম্পন্ন খাবার হয়। তো আপনি খাবারের মধ্যে সবুজ শাকসবজি খাবেন, ফলমূল খাবেন, দই খাবেন, তারপর মুসুর ডাল ঘন করে খাবেন, ডিম খাবেন। ডিমটা অবশ্যই কিন্তু প্রপার সিদ্ধ করে খাবেন। তো দেখুন, বাচ্চা কিন্তু বেশি খাবার খেলে মোটেও নড়াচড়া করে না। বাচ্চা তখন নড়াচড়া করবে যখন আপনি হেলদি খাবার খাবেন। এই হেলদি খাবার থেকে বাচ্চা যখন শক্তি পাবে তখন থেকে কিন্তু সে এনার্জি পাবে, অ্যাক্টিভ হবে, তবেই সে নড়াচড়া শুরু করবে। তো হেলদি খাবার যেগুলো বললাম তার সাথে আনহেলদি খাবার সেগুলোও বলে দিই। আনহেলদি খাবারের মধ্যে আপনি কুরকুরে, চিপস, সিঙাড়া, তেলে ভাজা জিনিস, ফুচকা, এগুলো কিন্তু একদমই খাবেন না। এগুলো খেলে কিন্তু বাচ্চা কোনো রকম পুষ্টি পায় না, উল্টে বাচ্চার এটা ক্ষতিই হয়। তো এই জিনিসগুলো একটা মানে একটুও কিন্তু খাবেন না। চেষ্টা করবেন একদম প্রপার হেলদি ডায়েট নিতে, আর এতে বাচ্চাও কিন্তু ভালোভাবে নড়াচড়া করবে আর বাচ্চার ওজনও ভালোভাবে বাড়বে। সাথে এটাও বলে দিই যে অনেকে আবার আছে যে হেলদি খাবার তো খাই ঠিকই, কিন্তু হেলদি খাবারটা কিন্তু টাইম মতো খায় না। মানে সকালে ব্রেকফাস্টটা যেটা 6টা থেকে 7টার মধ্যে করা উচিত, সেই ব্রেকফাস্টটা করছে কখন, 9টা থেকে 10টার মধ্যে। তো এই জিনিসটা কিন্তু একদমই করবেন না। সকালে যেটা ব্রেকফাস্টের টাইম ব্রেকফাস্টে করতে হবে, লাঞ্চের টাইমে লাঞ্চ করতে হবে, ডিনারের টাইমে ডিনার করতে হবে। আপনাদের একটা মজার বিষয় বলে দিই যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আপনি যখনই খাবার খাবেন তার কিছুক্ষণ পরেই দেখবেন আপনার বাচ্চা নড়াচড়া করছে। তো এটা কী জন্য হয় জানেন কি, মানে আপনি যখন পুষ্টি বা ভালো যখন খাবার খাচ্ছেন সেই খাবার থেকে সে পুষ্টি পাচ্ছে আর শক্তি পাচ্ছে, এই শক্তি থেকে সে কিন্তু মানে এনার্জি পাচ্ছে আর অ্যাক্টিভ হচ্ছে, যার জন্যে বাচ্চাও কিন্তু নড়াচড়া করছে।
তাই চেষ্টা করবেন যে এই মানে টাইম টু টাইম মেনটেন করে খাবারটা খাওয়া, এতে বাচ্চা ভালো রকম অ্যাক্টিভ থাকবে, বাচ্চার ওজনও কিন্তু বাড়বে। এর সাথে আরেকটা পয়েন্ট হলো যে মানে আপনি কিভাবে ঘুমাচ্ছেন বা কিভাবে শুচ্ছেন। দেখুন অনেক মা আছেন যে যে তারা সবসময় চিত হয়ে শোয়, তো চিত হলে শুলে কিন্তু বাচ্চা কোনো রকম ব্লাড সার্কুলেশনও পাবে না, ভালো রকম অক্সিজেনও পাবে না। তাই আপনি যখনই শোবেন এক পাশ ফিরে শোবেন। এক পাশ ফিরে বলতে আপনি বেশিরভাগ সময় কিন্তু বাঁ দিক করে শোবেন, তাহলে এতে বাচ্চা ভালো রকম ব্লাড সার্কুলেশনও পাবে আর অক্সিজেনও ভালোভাবে পাবে। আর এই অক্সিজেন আর ব্লাড সার্কুলেশন ভালোভাবে পারলে বাচ্চা কিন্তু অ্যাক্টিভ থাকবে আর নড়াচড়াও খুব ভালো করবে। তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ঠিক কীভাবে ঘুমাচ্ছেন বা কীভাবে শুয়ে আছেন। এর সাথে আরও একটা পয়েন্ট হলো যে আপনি যখনই বসবেন তখন একদম স্ট্রেটভাবে বসবেন। আপনি হয়তো চেয়ারে বা কোনো কাজের ক্ষেত্রে বা আপনি যদি কোনো কর্মসূত্রে যদি মানে কাজের জন্য আপনি যদি বসে আপনাকে কাজ করতে হয়, তো সেক্ষেত্রে আপনি কিন্তু হয়তো যে চেয়ারে যখন বসছেন তখন ঝুঁকে হয়তো এরকমভাবে বসছেন যাতে পুরোপুরি পেটের মানে আপনার পুরো শরীরের ভরটা কিন্তু প্রপার পেটের মধ্যে যাচ্ছে। তো এই পেটের মধ্যে পুরো চাপটা পড়ার ফলেও কিন্তু বাচ্চা নড়াচড়া তখন বন্ধ করে দেয়। তাই আপনি যখনই বসবেন ভালোভাবে স্ট্রেট হয়ে সোজা একদম বসবেন। এ থেকে বাচ্চা ভালোভাবে নড়াচড়ার জায়গাটাও পাবে আর অ্যাক্টিভও থাকবে। এছাড়াও আপনি যদি খুব কান্নাকাটি করেন, খুব চিন্তা করেন, এটা থেকেও কিন্তু বাচ্চা নড়াচড়া কম করে। কেননা আপনি হয়তো শুনেছেন বা আপনাকে হয়তো অনেকে বলেছে বা ডাক্তারও হয়তো বলেছে যে আপনি চিন্তা করবেন না বা কোনো রকম কান্নাকাটি করবেন না। কারণ এই আপনি যদি কান্নাকাটি করেন বা চিন্তা করেন, এই পুরোপুরি এফেক্টটা কিন্তু গিয়ে পড়বে বাচ্চার উপর, যার থেকে বাচ্চার নড়াচড়াও কম করবে আর বাচ্চা কিন্তু মানে অ্যাক্টিভও থাকবে না। তাই সবসময় হাসি খুশি থাকবেন, এসব চিন্তা থেকে দূরে থাকবেন। বাচ্চার নড়াচড়া কম হওয়ার আরেকটা পয়েন্ট হলো আপনি যদি জল ঠিকমতো না খান। মানে দেখুন যে আপনি সারা দিনে হয়তো যে জল খাচ্ছেন সেই জলের পরিমাণ একটু কম খাচ্ছেন, তো সেক্ষেত্রেও বাচ্চার নড়াচড়া কম হতে পারে। তো আপনাকে দিনে 3 থেকে 4 লিটার জল খেতে হবে। এই জল খেলে বাচ্চা আর কি যার মধ্যে থাকে মানে ইমিউনিটি ফ্লুইড যেটাকে বলা হয়, সেটাতেও যদি জলের পরিমাণ কম হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা নড়াচড়া কম করে। তাই আপনাকে 3 থেকে 4 লিটার জল কিন্তু অবশ্যই খেতে হবে। আপনার যদি সারাদিনে জল যদি না খেতে ভালো লাগে, তাহলে আপনি জলের পরিবর্তে লিকুইড টাইপ যে জিনিসগুলো হয় সেগুলো আপনি খেতে পারেন। যেমন ডাবের জল খেতে পারেন, আপনি ফলের জুস খেতে পারেন বা আপনি লেবুর একটু শরবত করে খেলেন, এগুলো খেতে পারেন। তো আপনি যদি জলের পরিমাণটাও ঠিক রাখেন এই প্রেগনেন্সিতে, তাহলে কিন্তু বাচ্চার নড়াচড়াও খুব ভালো থাকবে, বাচ্চা অ্যাক্টিভও থাকবে। বাচ্চার নড়াচড়া বন্ধ হওয়ার আরেকটা পয়েন্ট হলো যে হতে পারে যে আপনার পেটের মধ্যে ইনফেকশান হয়েছে, তো সেক্ষেত্রে আপনি অস্বস্তি ফিল করছেন, তো সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ নেবেন। তো আপনি পেটের মধ্যে আর কি আপনার ইনফেকশান হয়েছে সেটা আপনি কীভাবে বুঝতে পারবেন, যে দেখুন আপনি যখন আর কি মানে ইউরিন পাস করতে যাচ্ছেন তখন ইউরিনে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হচ্ছে, ইউরিনের জায়গায় র্যাশ হয়েছে, এছাড়াও হোয়াইট ডিসচার্জ সেটাতেও অতিরিক্ত কিন্তু পরিমাণে গন্ধ করছে, তারপর প্রস্রাব করতে গেলে জ্বালাপোড়া হচ্ছে, পেটে ভালো রকম যন্ত্রণা হচ্ছে, তো এগুলো হচ্ছে ইনফেকশানের লক্ষণ। তো এই লক্ষণগুলো আপনি দেখলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন। এই ইনফেকশানের কারণেও বাচ্চা কিন্তু অনেক সময় নড়াচড়া কম করে। মেন কথা হলো আপনি যদি সুস্থ থাকেন আপনার বাচ্চাও ভালো রকম অ্যাক্টিভ থাকবে, বাচ্চাও কিন্তু ভালো রকম নড়াচড়া করবে। তাই আপনার যখনই অসুস্থ ফিল হবে তখনই আপনি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন খাবেন। তো মেডিসিন নিয়ে সেই জিনিসটা চেষ্টা করবেন তাড়াতাড়ি রিকভারি করার। এর সাথে আপনাদের এটাও জেনে রাখা প্রয়োজন যে অনেক বাচ্চা আছে যারা আর কি মানে রাতের বেলায় বেশি অ্যাক্টিভ থাকে, মানে রাতের বেলায় বেশি নড়াচড়া করে। তো রাতের বেলা সে যদি নড়াচড়া করে আর আপনি যদি সেই সময় ঘুমিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বাচ্চার নড়াচড়া বুঝতে পারবেন না। আর এদিকে দিনের বেলা যখন হচ্ছে যে আপনি যখন জেগে আছেন তখন দেখছেন যে আপনার বাচ্চা কোনো রকম নড়াচড়া করছে না বা কম নড়াচড়া করছে, তো এক্ষেত্রে আপনিও টেনশানে পড়ে যান। তো এটা চিন্তার কোনো কারণ নেই। অনেক বাচ্চা থাকে যারা রাতের বেলা বেশি নড়াচড়া করে, আবার অনেক বাচ্চা থাকে যারা দিনের বেলা বেশি নড়াচড়া করে। তো এক্ষেত্রে একটু আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে 2 ঘন্টায় আপনার বাচ্চা 10 থেকে 12 বার কিক মারছে কিনা। তো এই জিনিসটা খেয়াল রাখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা কিন্তু ঠিক আছে বা সুস্থ আছে। আপনার প্রেগনেন্সি যদি 7 মাস 8 মাস 9 মাসের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা একটু কম নড়াচড়া করবে, কারণ একটু বাচ্চা এই সময় বড় হচ্ছে আর পেটের আকারে মানে পেটের তুলনায় আর কি জায়গাটা একটু বাচ্চাদের কমই হচ্ছে, তো সেক্ষেত্রে বাচ্চা একটু কম নড়াচড়া করতে পারে। তো এই 7 8 9 মাসের হলে আপনার এই বিষয়টা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো এবার বলি যে আপনি কখন ডাক্তারের কাছে যাবেন।
দেখুন, আপনি যখন দেখছেন যে যে আপনার বাচ্চা আগে বেশ ভালো মতো নড়াচড়া করতো, আর সেই তুলনায় একেবারেই কম নড়াচড়া করছে, আর আপনার এই ক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। আর এটাও যদি দেখেন যে আপনি বাচ্চা ঠিকঠাকই ভালো মতো নড়তো, কিন্তু নড়াচড়া করতো, কিন্তু হট করেই প্রচণ্ড পরিমাণে আর কি নড়াচড়া করছে, তো এক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নেবেন। তো যে কারণগুলো আমি বললাম যে মানে এই কারণগুলোর জন্যে বাচ্চার নড়াচড়া কম হতে পারে, তো এই কারণগুলো আপনারা একটু খেয়াল করবেন। তো এগুলো আপনারা যদি ঠিকঠাক মেনটেন করেন তাহলে কিন্তু বাচ্চার নড়াচড়া ঠিকই আপনারা বুঝতে পারবেন। আর এর সাথে যেটা মেন কথা সেটাও বলে দিই যে বাচ্চার নড়াচড়া মানে বাচ্চা যদি অতিরিক্ত পরিমাণে নড়াচড়া করে সেক্ষেত্রে নাকি মেয়ে সন্তান হয়, আর বাচ্চা যদি কম নড়াচড়া করে সেক্ষেত্রে নাকি ছেলে সন্তান হয়। তো এই কথাটার কোনো সায়েন্টিফিক কারণ নেই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে। আর এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।